একেবারে মনে হচ্ছে সে 18 শতকে আছি। একেবারে সে পুরনো আদিকালের সবকিছু। মানে আমার এখন কেমন যে লাগছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। কত বড় বড় ইট, একটা ইটের সাইজ যদি আমরা দেখেন, আমার আঙুলের দিকে তাকান, একটা ইটের সাইজ কিন্তু অনেক বড়। চট্টগ্রামের সুউচ্চ ভবন হিসেবে ধরা হতো পিকেশনের এই সাততলাকে। তবে ইতিহাসের এই সাক্ষী এখন জরাজীর্ণ হওয়ার অবস্থায়। একেবারেই এই পিকেশনের ভবন এখনও যেন সেই ইতিহাস ঐতিহ্য আঁকড়ে ধরে আছে। পুরো পর্ব জুড়েই এই পিকেশন ভবনের ইতিহাস তুলে ধরতে চলেছি। চট্টগ্রাম বাংলাদেশের বন্দরনগরী, সমুদ্র পাহাড় ইতিহাসের শহর। এই শহরের বুকেই আছে এক অনন্য নিদর্শন, যা একসময় দক্ষিণ চট্টগ্রামের মানুষের কাছে শহরের প্রতীক ছিল। পিকেশন সাততলা। সদরঘাট সড়ক ধরেই হেঁটে যেতে দেখা মিলে দৃষ্টিনন্দন পুরনো সেই ভবনটি। একেবারে রাজকীয় ভাব। পুরো বাড়ি দেখে একেবারে গা ছমছম করে উঠল আমার। বাড়ির ভেতরে প্রবেশ করে কোনার একটি কক্ষে দেখলাম একজন বৃদ্ধা বই পড়ছেন। তার সাথে কথা বলে জানতে পারি তিনি এখানে আইয়ুব খানের মার্শাল সময় থেকেই এই বাড়িতে ভাড়া থাকছেন। সময়টি ছিল 1958 সাল। এই বাড়ির কয়েক প্রজন্ম পরিবর্তন হতে তিনি দেখেছেন নিজ চোখেই। তখন তো এটা ছিল একদম একটা বদ্ধ পরিবেশ। আচ্ছা, ওইখানে ওইদিকে সুজাঘাট ছিল মুসলমানদের, এদিকে ছিল হিন্দুদের, কিন্তু ছিল এটা নন কমিউনাল একটা। ওখানে মুসলমানদের আকিয়া আগত এই সমস্ত কিছু ফাইল বড় বেশি, এরা অরিজিনাল বাসিন্দা। এরা এখানে লোকাল যারা আছে এখন অরিজিনাল যারা মালিকাদের নিমন্ত্রণ করতো, এরা ওদের নিমন্ত্রণ করতো। 1890 সাল রাউজানের প্রভাবশালী জমিদার প্রফুল্ল কুমার সেন সংক্ষেপে পিকেশন সদরঘাট এলাকায় কিনলেন 16 শতক জমি। তখনকার সদরঘাট ছিল জঙ্গলে ভরা, জনবসতি প্রায় নেই অবস্থা। কিন্তু এখানে গড়ে উঠল এক দৃষ্টিনন্দন স্থাপত্য, যা আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। পিকেশনেই সাততলা ভবনটি। ভবনটির নকশা ছিল একেবারেই অনন্য। প্রথম 4 তলা ছিল আবাসিক, পঞ্চম তলায় ছিল মন্দির, আর তার উপরে ছিল খোলা বৈঠকখানা এবং উন্মুক্ত বারান্দা। সেখানে দাঁড়িয়ে দেখা যেত কর্ণফুলী নদীর নয়নাভিরাম দৃশ্য। ভেতরে দুদিক থেকে নেমে আসা নান্দনিক সিঁড়ি, ভিন্ন ভিন্ন নির্মাণ শৈলী। তখনকার দিনে এত আধুনিক স্থাপত্য আর ছিল না চট্টগ্রামে। বন্ধুরা, আমার একেবারেই মনে হচ্ছে যে আমি 18 শতকে পৌঁছে গেছি। ভেতরের কোলাহল এবং এই সিঁড়ি একেবারে সেই আদি যুগের, সেই অতীতের কথা মনে করে দেয়। এখানে প্রত্যেকটি দরজা, প্রত্যেকটি সিঁড়িতে মনে হচ্ছে যে অতীতের যেই স্মৃতি সেগুলো এখনো পর্যন্ত লুকিয়ে আছে। কথিত আছে একসময় দক্ষিণ চট্টগ্রামের মানুষ কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় থেকে সদরঘাটের পিকেশন ভবনের চূড়া দেখে বুঝে নিত তারা চট্টগ্রাম শহরের কাছাকাছি চলে এসেছে। কলকাতা থেকে প্রায় 50 থেকে 60 জন কারিগর এনে এই ভবন নির্মাণ করা হয়েছিল। আর এই বিশাল গম্বুজের কারণে নাম হয় সাততলা, যদিও মূল ভবন 4 তলা পর্যন্ত। এখানে শুরু হয়েছিল ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। তেলের ঘানি, দোকানদার, নানা ব্যবসা নিয়ে সদরঘাট হয়ে ওঠে জমজমাট। 18 শতকের ইট, অর্থাৎ কত বড় বড় ইট। একটা ইটের সাইজ যদি আমরা দেখেন, আমার আঙুলের দিকে তাকান, একটা ইটের সাইজ কিন্তু অনেক বড়, অর্থাৎ এটা পুরোটা মিলে একটা ইট। এত বড় বড় ইট কিন্তু বর্তমানে আমরা দেখিনি। এবং এই যে দেখতে পাচ্ছেন যে এত বড় বড় ইট দিয়ে পুরো দালানটি কিন্তু তৈরি করা হয়েছে। একেবারে 18 শতকের ইট, কত শত বছর আসলে সাক্ষী হয়ে এখনো পর্যন্ত আসলে আঁকড়ে ধরে আছে এই ভবনের পুরো ইতিহাস। এবং পাশাপাশি এই দরজা যতটুকু দেখতে পাচ্ছি যে একেবারে পুরনো আমলের সেই রাজা মহারাজাদের যে দরজাগুলো আসলে তারা জমিদারি আমলে ব্যবহার করতেন, সেই দরজাগুলো কিন্তু এখানে আছে পিকেশনের ভবনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কি অদ্ভুত বিষয়, একেবারে 18 শতকের স্মৃতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পূজা পার্বণে পিকেশন ভবনের আশেপাশে হয়ে যেত উৎসব মুখর পরিবেশ। কিন্তু মুক্তিযুদ্ধের সময় এই ভবনও রক্ষা পায়নি। রাজাকাররা ভবনে বসবাস
চিন্তাহরণ ঘোষকে ধরে নিয়ে হত্যা করে। ভবনে চলে ব্যাপক লুটপাট। একসময় দরজা জানালা পর্যন্ত আস্ত ছিল না এই ভবনের। যুদ্ধ শেষে আবারও সংস্কার করা হয়, কিন্তু সেই জৌলুস আর ফিরে কখনোই আসেনি। আজ উঁচু উঁচু অট্টালিকার আড়ালে ঢাকা পড়ে আছে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি। রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণশূন্য হয়ে পড়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই ভবনটি। চট্টগ্রামের মানুষ এখনো ভালোবেসে বলে, পিকে সেনের 7 তলা শুধু একটি বাড়ি নয়, এটি চট্টগ্রামের ঐতিহ্যের প্রতীক। কিন্তু প্রশ্ন থেকেই যায়, অচিরেই কি সরকার এগিয়ে আসবে এই ভবন সংস্কারে, নাকি খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে এই প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকা ইতিহাসটুকু?